জীবন আয়নার চেয়েও সত্য। তুমি যেমন ব্যবহার করবে একদিন তেমন ব্যবহারই ফিরে পাবে। তাই ভালোবাসা বপন করো, ভালোবাসাই ফিরে আসবে। লোহাকে ধ্বংস করার জন্য যেমন লোহার মরিচাই যথেষ্ট, তেমনি নিজেকে ধ্বংস করার জন্য নিজের খারাপ অভ্যাসগুলোই যথেষ্ট। সন্তানই ভবিষ্যতের একমাত্র সম্পদ। সন্তানকে সময় না দিয়ে টাকার পাহাড় গড়ছেন, লাভ নেই। এই টাকা আপনার এই সন্তানই নষ্ট করবে। তাই অনেক টাকা না জমিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানান। আপনার যা আছে তার থেকে অনেক গুণ বেড়ে যাবে। আর জীবনের শ্রেষ্ঠ অর্জন হয় মানুষের থেকে সম্মান পাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো বাহির থেকে। আর এই তো বাবার বাড়ি যাচ্ছিলাম, ছেলে মেয়েকে বাসায় রেখে তো একটু জরুরি কাজে বাড়িতে যাচ্ছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে বাবার বাড়িতে যাচ্ছি। আর বাবার বাড়িতে যাওয়ার সময় তো একটু ভিডিও করে নিলাম। আর একা একা যাচ্ছি, বেশি একটা ভালো লাগতেছিল না, কারণ আমার ছোট ছেলেকে বাসায় রেখে যাচ্ছি। বাসায় রেখে যাওয়ার কারণ হলো আমি আবার তাড়াতাড়ি ফিরে আসবো। সকালে যাচ্ছি, দুপুরে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো, সেজন্য আর আমার ছেলে মেয়েদেরকে নেইনি। আর আমার বাবার বাড়িতে যেতে বেশি একটা সময় লাগে না, সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগে। সেজন্য সকাল সকাল ভোরে রওনা দিয়েছি। 8টা থেকে 9টার মধ্যে বাসায় পৌঁছে গিয়েছি। এরপরে তো সব কিছু নিয়ে আবার বাবার বাড়ি থেকে চলে এসেছি। এগুলো নিয়ে আসতে আমার খুব কষ্ট হয়েছে। আর এগুলা অনেক কষ্ট করে এনেছি, যেহেতু আমার ছোট ছেলেকে সাথে নিয়ে নিই, সেজন্য আমি এগুলাকে রিস্ক করে কষ্ট করে নিয়ে এসেছি। আর কাঁঠালগুলো এত ভালো হয়েছে কি বলবো, খুবই মজা হয়েছে। গাছ পাকা কাঁঠাল 6টা কাঁঠাল এনেছি, 6টার মধ্যে 4টাই মানুষকে দিয়ে দিয়েছি, আর 2টো কাঁঠাল বাসায় রেখেছি। আর এগুলো হলো বিষমুক্ত গাছ পাকা কাঁঠাল, এটির মধ্যে কোনো ফরমালিন নেই, একদমই অর্গানিক। আর খেতেও খুব মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নেবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এরপরে তো নারকেলগুলোকে ভেঙে নিয়েছি। আর এখন নারকেলগুলো অফ ক্যামেরায় কুড়িয়ে নেব। আর নারকেলগুলো দেখতে মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, অনেক মোটা হয়েছে। আর নারকেলগুলো কোড়াতে আমার খুবই কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে। আসলে দুনিয়াতে কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। প্রত্যেকটা কাজে কষ্ট করে করতে হয়, আর কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়। কষ্ট ছাড়া কোনো কাজই নেই। অনেক কষ্ট করে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। আর যখনই সময় পাবো তখন এগুলোকে নামিয়ে পিঠা বানিয়ে নেব, আবার সেমাই রান্না করতে পারবো। আর এভাবে বক্স ভরে ফ্রিজের ভিতরে রেখে দিলে যে কোনো টাইমে নামিয়ে যে কোনো জিনিস তৈরি করা যায়। যাই হোক, তারপরে তো দুপুরে রান্না বান্না করার জন্য ক্যামেরায় আমি পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে করলা কেটে নিয়ে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। এখন দুপুরে রান্না বান্না শুরু করে দেব। আর আমার ছেলে মেয়েরা পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করলে খুবই পছন্দ করে, সেই জন্য বেশিরভাগই আমি ডিম ভুনা করে আর ডিম ভাজি করে নিই, কারণ আমার ছেলে মেয়েরা বেশিরভাগই ডিমই পছন্দ করে। আমার ছেলেমেয়েরা শাক সবজি বেশি একটা খেতে চায় না, তাদেরকে ডিম ভাজি ডিম ভুনা করে দিলে অনায়াসে খুব পছন্দ করে, মজা করে খেয়ে নেয়। আর এখন কতদিন যাবৎ খুবই গরম পড়েছে, বাহিরে যাওয়াই যায় না, বাহিরে গেলে অনেক গরম লাগে আর অনেক কষ্ট হয়। আর এই গরমের মধ্যে মাদ্রাসা থেকে আমার 2 ছেলেকে আনা নেওয়া করতে হয়, তাদেরকে 3 বেলা খাবার দিতে হয়, নাস্তা দিতে হয়, এর মধ্যে দিয়ে চলছে জীবন। আর এই গরমের মধ্যে আমার হাঁচি কাশিটা একটু বেশি হয়ে যায়, গরমে ঠান্ডা লাগে। আর যেদিন আমি হাঁচি দেবো ওই দিন সারাটা দিন আমি হাঁচি দিতে দিতে অতিষ্ঠ হয়ে যায়। আর এই তো আজকে সারাটা দিন আমি হাঁচি দিতে দিতে খুব অতিষ্ঠ হয়ে গিয়েছি। তারপরে তো ভিডিওতে ভয়েস দিয়েছি, আর ভয়েস দেওয়ার সময় বেশি একটা ভালো আসতেছিল না, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যাই হোক, কথা বলতে বলতে তো আমার পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি। আর ভুনা তরকারি রান্না করতে বেশি একটা সময় লাগে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। প্রত্যেকের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। আর এই তো আমার বড় ছেলেকে মাদ্রাসায় দেখতে গিয়েছিলাম, আর আসার সময় তো 2টা 7 আপ নিয়ে এসেছি। আর আমার ছোট ছেলে তো মহা খুশি, ও 7 আপ খুবই পছন্দ করে। এরপরে এই তো আমার ছোট ছেলে মাশাআল্লাহ নামাজ পড়তেছে। আর আমার ছোট ছেলে খুবই মাশাআল্লাহ মাশাআল্লাহ করে কথা বলে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমার খুশির জন্য যে কোনো কথা মেনে নিতে প্রস্তুত। আর এদিকে আমি রাগারাগি করতেছিলাম, সেই ভয়েই তো উজু করে এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। মনে করে উজু করে নামাজ পড়লে আম্মা খুশি হবে, সেজন্য এই তো উজু করে নামাজ পড়তেছে। আর যে কোনো কথা সবাই যেমন এক পক্ষে, আমার ছেলে হলো আমার পক্ষে, খারাপটা হলো আমার পক্ষে কথা বলে, ভালোটা হলো আমার পক্ষে কথা বলে। আমি যে কোনো কথা বললেই বলে যে আম্মু যা বলেছে সব ঠিক বলেছে, আম্মু যা রান্না করেছে সব মজা হয়েছে। আমার খুশির জন্য আমার ছেলে এই সমস্ত কথা বলে। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। যাই হোক, এরপরে তো আজকে শংসা পিঠা বানাচ্ছি। আর আমি অফ ক্যামেরায় আটার ডো তৈরি করে রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। আর এদিকে নারকেল কোড়াকে আমি চিনি দিয়ে পাকিয়ে নিয়েছি, আর এতে আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এভাবে শংসা পিঠা বানালে আমার ছেলেমেয়েরা পছন্দ করে। আর মাঝে মধ্যে আমি নারকেল এনে পিঠা বানিয়ে দিই। আর এই নারকেলগুলোকে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে মাশাআল্লাহ। আর গাছের মধ্যে অনেক নারকেল ধরেছে। আর আগে আমার মা নারকেল কিনে খেত, আর মাশাআল্লাহ এখন গাছে অনেক নারকেল হয়, আম গাছে আম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়। এমন কোনো শাকসবজি নেই যে আমাদের বাবার বাড়িতে হয় না, মাশাআল্লাহ সব কিছু হয়। আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আজকে আমার মা বাবা ভাই বোন থাকার কারণে আল্লাহ আমার এই অবস্থা রেখেছে। আমার মা বাবা ভাই বোনকে যেন আল্লাহ তাআলা নেক হায়াতে সুস্থ হায়াতে বাঁচায় রাখি, ইহকালে পরকালের কল্যাণ দান করে। আর আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার সময় ভালো ছিল তখন তারা আমার পিছন পিছন ঘুরতো, তাদেরকে আমি অনেক করেছি, কিন্তু তারা একটা সময় গিয়েছে আমার বিপদের সময় একটা দিনে তো জিজ্ঞেস করে দেখেনি, বরঞ্চ আমার নামে বদনাম করে। আসলে দুনিয়াতে মা বাবা না থাকলে কোনো কিছুই নেই। মা বাবা ভাই বোন থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে আজকে এই জায়গায় রেখেছে। আমার মা বাবা ভাই বোনকে যেন আল্লাহ তাআলা নেক হায়াতে সুস্থ হায়াতে বাঁচায় রাখে, আমিন। জীবন যেন সবারই সুন্দর হাসি উজ্জ্বলে ভরে ওঠে, এই শুভ কামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেই। আল্লাহ তাআলা যদি ভালো রাখে সুস্থ রাখে, আবার আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।